আমি বক্তব্য রাখবার মতো আমার শারীরিক অবস্থাও নেই। আগামী বছরের যে কর্ম পরিকল্পনা সেটি আমরা প্রায় 101টি আমরা কর্ম পরিকল্পনা নিয়েছি। তো সবগুলো তুলে ধরাও সম্ভব না, আমি দু একটি কথা বলবো। এক হচ্ছে আমরা রক্তদান। আগামী 10ই অক্টোবর 2021 সাল পর্যন্ত আমরা অন্তত আমাদের বাংলার চোখের ব্যানারে 500 জন ডোনার মুমূর্ষ অবস্থায় যারা বিছনায় রক্তের অভাবে কাতরাচ্ছে তাদেরকে আমরা রক্ত পৌঁছে দিতে চাই। আমরা আজকের পর থেকে আগামী 2021 সালে 10ই অক্টোবর পর্যন্ত রংপুর এবং বাংলার চোখের বিভিন্ন ইউনিটে আমরা প্রায় 20,000 বৃক্ষরোপণের চারা আমরা বিতরণ করতে চাই। আগামী জানুয়ারি মাসের মধ্যেই আমাদের পূর্ণাঙ্গ কমিটি যেগুলো হয়নি সেগুলো পুরো পূর্ণাঙ্গ কমিটি আমরা গড়ে তুলব। আমাদের সাফিয়ার ভাই যে বক্তব্য রেখেছেন, আমরা তার বক্তব্যের সুর ধরে, শাহ আলম স্যারের বক্তব্যের সুর ধরে, আশরাফুল আল আমিন স্যারের বক্তব্যের সুর ধরে, মুন্না চাচা আমাদের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মোশাররফ হোসেন স্যারের বক্তব্যের সুর ধরে, আমাদের আজিজুল স্যারের, আমাদের দেলোয়ার হোসেন, বাবুল ভাই, মিজান স্যার যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্যের সুর ধরে আমরা বলতে চাই, সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া বন্দুকের নল দিয়ে বাংলাদেশ থেকে মাদক, ধর্ষণ, দুর্নীতি, লোপাট বন্ধ করা কোনোদিনও সম্ভব নয়। যদি বন্ধ করতে হয় আমাদের সামাজিক বিপ্লব গড়ে তুলতে হবে। সেই সামাজিক বিপ্লবের আহ্বান বাংলার চোখ দিচ্ছে। সেই সামাজিক বিপ্লবে আপনাদের সকলকে সহযোগী হিসেবে আমরা প্রত্যাশা করছি। আমরা সাংস্কৃতিক মন্ত্রণালয়, মাননীয় মেয়র, রংপুরের বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন যারা আছেন তাদের কাছে আমরা দাবি করব যে ছোট ছোট তরুণদেরকে যদি আমরা বাঁচাতে চাই, তাদের হাতে 10, 20, 30 হাজার টাকার মোবাইল তুলে দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা ছাড়া আর কোনো কিছু পাবো না। এই সমাজ সভ্যতাকে যদি টিকিয়ে রাখতে চাই, 30 লক্ষ শহীদের রক্তের ঋণ যদি আমরা পরিশোধ করতে চাই, 2 লক্ষ মা বোনের ইজ্জতের ঋণ যদি আমরা পরিশোধ করতে চাই, তাহলে এই বাংলাদেশের তরুণ সোনার সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে পাঠ্যপুস্তক ছাড়াও আমাদের ক্রিয়াঙ্গনে আমাদের শিশু কিশোরদেরকে পাঠাতে হবে, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদেরকে পাঠাতে হবে, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে তাদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। এই জিনিসটি গড়ে তুলবার জন্য আমরা দাবি তুলেছি 33টি ওয়ার্ডে স্টেডিয়াম সমপরিমাণ মাঠের আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের মাঠ, খেলার মাঠ, সুন্দর পরিবেশ সহকারে আমরা 33টি ওয়ার্ডে 33টি মাঠ চাই। আমরা প্রত্যেকটি উপজেলায় জাতীয় মানের খেলার মাঠ চাই। আমরা প্রত্যেকটি উপজেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবার জন্য আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে পৃষ্ঠপোষকতা চাই। রংপুরে অসংখ্য তরুণ ও যুব সমাজ আছে, যাদের মেধা আছে, যাদের দক্ষতা আছে ভালো কিছু করবার মতো। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের রংপুরের কৃতি সন্তান আকবর আলী, তিনি অনূর্ধ্ব-19 যুব বিশ্বকাপ বাংলাদেশের ঘরে এনে দিয়েছেন। আমরা দেখেছি নাসিরকে, আমরা দেখেছি সর্বার্থী শুভ, সালাউদ্দিন, আমরা দেখেছি অনেককে, আরিফুলকে। আমাদের অনেক মেধাবী আছে। আমরা ভালো ভালো কণ্ঠশিল্পী আমাদের রংপুরে তৈরি হয়েছে, আমাদের নৃত্যশিল্পী অনেকে তৈরি হয়েছে। আমাদের তাদেরকে প্রোভাইড করবার জন্য আমার মাননীয় মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন এবং এই মঞ্চে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের উত্তরবঙ্গে মাত্র 3 জন মাননীয় মন্ত্রী, একজন বাণিজ্য মন্ত্রী, একজন সমাজ কল্যাণ মন্ত্রী, একজন নৌমন্ত্রী। তারা সংসদের পার্লামেন্টে বসে টেবিল থাপড়ে কি বলেন আমরা জানি না। কেন আজ রংপুর, উত্তরবঙ্গ আমরা এত পিছিয়ে পড়ে আছি? তার একটি মাত্র কারণ, আমাদের যুবকরা হচ্ছে অত্যন্ত ভাবে বেকার, কর্মহীন। এখানে কলকারখানা গড়ে ওঠে নাই, এখানে অবকাঠামো গড়ে ওঠে নাই। আমরা রংপুর অঞ্চল এবং রংপুর বিভাগ আমরা হচ্ছি ট্রেড বিজনেসের উপরে নির্ভর। আমরা শাড়ি কিনি, আমরা কলম কিনি, আমরা বই কিনি, আমরা স্যান্ডেল কিনি, আমরা টিভি ফ্রিজ কিনি, বিক্রি করি, মাঝখান থেকে 10, 20, 30 হাজার টাকা যা পারি আমরা লাভ করি। এটি কোনোভাবে এই অঞ্চল এগিয়ে আসতে পারে না। এই অঞ্চলকে যদি এগিয়ে আসতে হয় অবকাঠামোর দিক থেকে এবং এখানকার অর্থনীতিকে যদি সচল করতে চাই, তাহলে এখানে কলকারখানার কোনো বিকল্প নাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাফিয়া ভাই, মোস্তফা ভাইকে অনুরোধ করবো, আমাদের রংপুরে ই-জোন হওয়ার কথা ছিল, কোন শুভঙ্করের ফাঁকি থাকবার কারণে আমাদের ই-জোন গুলা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মাস্টার প্ল্যান পরিকল্পনা করে আমরা যেন রংপুরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা মাইক্রোফোনে
রংপুরের কালো পিচঢালা রাজপথে হিমালয়ের মতো বুক চেঁচিয়ে অনেকে চিৎকার দিয়ে মেয়রের পদত্যাগ দাবি করছি। আমরা অনেক অনেক আন্দোলন করছি। এই গত 100 বছরের ইতিহাসে 433 মিলিমিটার 13 ঘন্টা যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে রংপুরের হাঁটু পানি কোমর পানি পুরো বন্দী হয়েছিল। কোন পরিকল্পনা থাকবার কারণে মেয়র তো বসেছেন 2.5 বছর। আমাদের সাপিয়ার ভাই আমাদের সকলকে নিয়ে একটি কমিটি গঠন করেছেন, রংপুর উন্নয়ন আমাদের পরিকল্পনা কমিটি। আমি মাননীয় মেয়র মহোদয়কে, আপনাকে, রংপুরের আবাল বৃদ্ধ বনিতা, রংপুরের খেটে খাওয়া মেহনতি জনতা, রংপুরের কামার কুমার জেলে তাঁতি ধোপা নাপিত মেথর মুচির রিকশাওয়ালা ঠেলাওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাজীবী বুদ্ধিজীবী সর্বস্তরের জনগণের মূল্যায়িত ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। রংপুরে আপনি সুশীল সমাজদেরকে নিয়ে একটি কমিটি গঠন করুন। কোন কোন জায়গায় গ্যাপ আছে, প্রয়োজনে আমরা সচিবালয় ঘেরাও করব, প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব। আমরা সুপরিকল্পিত ভাবে মাস্টার প্ল্যান মধ্য দিয়ে আমরা রংপুর শহরকে এগিয়ে দিতে চাই। আমরা বারবার রাজশাহীর কথা বলি। রাজশাহী আজ থেকে 40 বছর আগে পুরনো শহর, পুরনো সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশন হচ্ছে 54 কিলোমিটারের, আমাদের রংপুর সিটি কর্পোরেশন হচ্ছে 205 কিলোমিটারের। রাজশাহী সিটি কর্পোরেশন প্রাকৃতিক ভাবে আমাদের পদ্মার চরে, পদ্মা নদীর পাশে তাদের প্রাকৃতিক ভাবে অনেক কিছু করার সেখানে সুযোগ আছে, কিন্তু আমাদের রংপুরে নাই। আমাদের রংপুরে 205 কিলোমিটারকে নিয়ে আমাদের একটি সিটি কর্পোরেশন গড়ে তোলা হয়েছে। আমি যেহেতু রাজনীতি করি, আমি যেহেতু রংপুরের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমার জীবন যৌবন উৎসর্গ করেছি, তাই রংপুরের আনাচে কানাচে ছুটে যাই। রংপুরের রাস্তাঘাট দেখেছি, রংপুরের বিভিন্ন অঞ্চল দেখেছি। আজকে আমরা অনেক অসহায় অবহেলিত, সেই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। তাই এখানে যারা আছেন তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, মেয়র আমাদের 2.5 বছর আরো আছেন, তারপরে নির্বাচনে তিনি যদি জয়লাভ করেন, অন্য কেউ যদি জয়লাভ করেন, আমরা তাকে মেনে নিব। মেয়রের হাতকে শক্তিশালী করে আমাদের যেই গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে পূরণ করে আমরা সুন্দর মহানগর আমরা যেন গড়ে তুলতে পারি। আমি শুধু একটি কথা বলবো, আমাদের 5 শতক জায়গার মধ্যে বুকে হাত দিয়ে বলেন, আপনার কেনার টাকা দিয়ে, আপনার কেনার টাকা দিয়ে আপনার নিজের জমিনে যদি আপনি 5 শতক জায়গার মধ্যে 4-5 তলা বিল্ডিং করতে চান, সেটা নিয়ে প্রথমে আপনাকে ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হতে হয়। সেই ইঞ্জিনিয়ার যখন প্ল্যান করে দেয়, সেই প্ল্যান পাস করবার জন্য সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগে আমাদেরকে যেতে হয়। সেই সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগ যখন অনুমোদন দেয়, তখন আমরা বিল্ডিং করতে পারি। আর আমাদের এই সিটি কর্পোরেশন 205 কিলোমিটার, তার জন্য মাস্টার প্ল্যানের প্রয়োজন আছে কিনা বলেন? এই জন্য আমি মাননীয় মেয়রকে বলবো যে আপনি দুর্বল মনে করবেন না। রংপুরের আবাল বৃদ্ধ বনিতা, সাপিয়ার ভাইরা সহ আমরা আছি। আমরা সুন্দর পরিকল্পনা করে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। আমাদেরকে মূল্যায়ন করেন, আমাদের জায়গা দেন, আমরা আপনার সঙ্গে হয়ে কাজ করতে চাই। সুন্দর পরিকল্পিত রংপুর করতে চাই। ইতিমধ্যে রংপুরে সুন্দর একটি সকল রাজনৈতিক দল মিলে সাপিয়ার ভাইয়ের নেতৃত্বে একটি পরিকল্পিত রংপুর গড়ে তোলার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে আপনার পূর্ণাঙ্গ রূপে সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। আমি যাই হোক কথা বাড়াতে চাই না, আমরা মাননীয় মেয়র মহোদয়ের বক্তব্য শুনবো। অনেক কিছু বলবার ছিল, শারীরিক অবস্থা থাকবার কারণে বলতে পারিনি। আর প্রথমে বলেছি, বাংলার চোখের এই আয়োজন, 13 বছর পূর্তির এই আয়োজন এই হলরুমে সীমাবদ্ধ থাকবার কথা ছিল না, কিন্তু সামাজিক পরিস্থিতির কারণে, বিশ্ব সংকটে থাকবার কারণে আমাদের আজকের এই জায়গা। আর বাংলার চোখে যারা নেতাকর্মী আছেন, আমি তোমাদের উদ্দেশ্যে, তোদের উদ্দেশ্যে শুধু একটি উদাত্ত আহ্বান রাখবো, তানভীর হোসেন আশরাফিকে যদি ভালোবাসো, বাংলার চোখকে যদি ভালোবাসো, তুমি মহাত্মা ফেন্সিডিলকে চিরতরে পদতলে গড়িয়ে দাও। তুমি যদি বাংলার চোখকে ভালোবাসো, তাহলে তোমার বোন সহ অন্যান্য বোন যারা আছে তাদেরকে মূল্যায়ন করো, ভালোবাসো, শ্রদ্ধা, সম্মান দাও। আমাদের আত্মীয় স্বজন যারা মহাত্মা ফেন্সিডিলে ব্যবসা করে, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তারা 2 লক্ষ 3 লক্ষ টাকার পুঁজি নিয়ে ব্যবসা করছেন। আর বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের পুলিশ তাদেরকে ক্রস ফায়ার মেরে হত্যা করছে। আমরা এই হত্যা চাই না। যারা বাংলাদেশকে ধ্বংস করবার জন্য, এই লাল সবুজের বাংলাদেশকে আঁকড়ে ধরবার জন্য, যারা স্বাধীন সার্বভৌম বঙ্গবন্ধুর বাংলাদেশকে ধ্বংস করবার জন্য, এই বাংলাদেশের খুঁটি তরুণ সমাজকে নষ্ট করবার জন্য আমাদের পিছনে মদ, গাঁজা, ফেন্সিডিল, নারীর দেহের প্রতি আসক্ত করছে, সেই আস্তানাগুলোকে খুঁজে বের করে ধ্বংস করে দিতে হবে। মুক্তিযুদ্ধের যেভাবে গেরিলা হামলা হয়েছিল, সেই গেরিলা হামলার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। সেই আহ্বান জানিয়ে
বক্তৃতার মঞ্চ থেকে, সভাপতির বক্তৃতার ভাষণ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ দায়িত্বে নিরাপদ থাকবেন। আপনি ক্যান্টনমেন্টের একজন সেনাবাহিনীর মতো হয়তো আপনার প্রশিক্ষণ নেওয়া নেই, পুলিশ বাহিনীর মতো আপনার হয়তো প্রশিক্ষণ নেওয়া নেই, আমাদের বিডিআরদের মতো, বিজিবির মতো আপনার হয়তো প্রশিক্ষণ নেওয়া নেই। তারপরে বলছি, আপনি 10 মাস 10 দিন গর্ভধারিণী হওয়ার পরে যে মায়ের কোল থেকে প্রসব করেছেন, সেই মায়ের দোহাই দিয়ে বলছি, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে। যেখানে বাধা আসবে সেই বাধাকে অতিক্রম করে আমরা সুন্দর সমাজ গঠন করব। সেই আশাসী প্রত্যাশা ব্যক্ত রেখে বাংলার চোখের 13 বছরের সফলতা ব্যর্থতা সকল গ্লানি তানভীর হোসেন আশরাফী নিজের বুকে নিচ্ছে। আর সকল সফলতা বাংলার চোখের সকল সাহসী যৌবন যোদ্ধাদের আপনাদেরকে দিচ্ছি। এবং এই বাংলার চোখের 13 বছরের পথ চলার সাথী হিসেবে যারা অর্থ দিয়ে, যারা মেধা দিয়ে, যারা পরামর্শ দিয়ে আমাদের সঙ্গে থেকেছেন, তাদের প্রত্যেকের কাছে এই বাংলার চোখ পরিবার চিরঋণী হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।